উমুমা আমি কইয়া বাস উঠতাম পারছি না, এবার দোহানো বইয়া সেটা কইতাছে না করছে কইতাম, কিন্তু না কইও পারি না। আমানত রয়েছে নি রে, হুদা টেহা মাইরা দেওয়ান আমানতের খেয়ানত না। আমরা যদি জিগাই ভাই এই জাকাত দেননি, কার কি সারা বছর না, আমরা বলে সারা বছর জাকাত দেয়। আমি সারা বছর কেমন জাকাত দিলে, কয়েকদিন হগিন্নি বেড়ি এসে ভিক্ষা দিস না, হগিন্নি বেড়ি ভিক্ষা দিছে জাকাত। হ্যাঁ, জাকাতের কাপড় দেয়, জাকাত দেয়। আব্বা এত সুজানা তো, এত সুজানা। আমরা তারা জাকাতের বেলা আইলে হিসাব আলগা আলগা হইয়া যায় যেন জাকাত দেওয়া না লাগে। কথা যেটা মনে পড়ছে ইস্তাফিলে রেখে কইলে থাকবে। ওই বন্যার সময় আমি কিছু সাহায্য দিতাম, গেছি পরে তারা রেজে গেলাম আপনারা কয় ঘর? আমরা 7 ঘর। আমি 7 ঘর কেমনে? আবুল কাসেম সরকার আয় পড়ছেন রে। হ্যাঁ মাশাআল্লাহ, কোনতে আছে ওয়াজ শোনা দরকার আছে, যে তারা ওয়াজ করবো তার আরও কিছু ওয়াজ শোনা দরকার আছে। হ্যাঁ মার হাবা কয় না। যখন আমি গিয়ে জিজ্ঞেসি যে আমি কিছু সাহায্য দিলাম, ওই আপনারা ঘর কয় ঘর? আপনারা বাইক কয় ঘর? কয় 7 ঘর। কয় ঘর? 7 ঘর। কথা না কয় ঘর? আমরা বাইক 7 ঘর। তা আমি 7 ঘর কেমনে? আমার ফাস্টফুড, আমার বউয়ে আর আমি। তাই আপনি বউয়ের লোকে কিছু দেখো আচ্ছা আচ্ছা কয় বছর ধরে আলগা খানা না, বউয়ের লোকে মিলে এবারে জুদা খায়, আলগা খায়। এর লেগে তারা 7 ঘর। এবারে দেখছে আমি সাহায্য দিতাম গেছি, এর লেগে তারা 7 ঘর হয়ে গেছে গা। কয়দিন পরে মসজিদে টেহা তুলাম, আমি কই ঘর ফিসে 500 আমরা সকলে দাম, সবাই একমত কয় হ। ওই যে এবারে কইছিল 7 ঘর, আমি চাই রয়েছি এবারে কি তা কয়। আমি যে গেলাম আপনারা কয় ঘর? কয়েক ঘর। আমি 1 ঘর কেমনে? আমি আমার বউ আর ফাস্টফুডে আমরা তো একখান এবারে দুগুলা সিরিয়াল লাইকা 7 ঘর হয়েছে। এবারে আবার 500 টাকা দেওয়ার লাগবো, শূন্য 1 ঘর হয়েছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা কম? কিরকম বড় হয়েছে চিন্তা করো। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো। অসভ্য দুগুলা সিরিয়াল লাইকা 7 ঘর বানাইলাস, তোর বউয়ের এবারে তুই জুতা করে দেস। আবার যখন সাহায্য দেওয়ার লাগবো মসজিদে সকলে মিললে 1 ঘর হইয়া যাই গ্যাস। এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কম? তো জাকাত এটা কি নফল না ফরজ? দিলে সোয়াব, না দিলেও কোনো সমস্যা নাই। না দিলে কি সগীরা গোনা না কবিরা গোনা? 3 নম্বরে আমানতের খেয়ানত না করা। কোনো আমানতের খেয়ানত করা যাবে না। এখন আর একটা ভুল বুঝাবুঝি আছে। আমাদের দেশের তারা মনে করে আমানত মানে হইল আমি আমার ব্যয়ের কাছে 500 টাকা রাখছি, এটা আমানত। এবারে আমার 500 টাকা আবার ফেরত দিলে আমানত ঠিক আছে। আমানত শুধু টাকা না, আমানত শুধু সম্পদ না, একটা কথাও একটা আমানত। আমি বললাম যে ভাই আপনি এটা কেউর কাছে কইেন না জামাল ভাই, আমার পরিবারের একটা কথা, গোপন কথা, আপনার তো আমার বেয়াই, তা আপনার কাছে শেয়ার করি, একটু বুদ্ধি নেই, আপনারা তো সামাজিক মানুষ, এই বিপদার সময় আমি কি করার? সাবধান ভাই, আমি নাগাইশের ফিসাব, আমার কথাটা মাইনস শুনলে একটা সরব, এটা কিন্তু আপনার কাছে আমানত রাখলাম, আপনার বেআইনের লোক এই কথাটা কইতেন পারতেন না। উমুমা আমি কইয়া বাস উঠতাম পারছি না, এবার দোহানো বইয়া সেটা কইতাছে না করছে কইতাম, কিন্তু না কইও পারি না। আমানত রয়েছে নি রে, হুদা টেহা মাইরা দেওয়ান আমানতের খেয়ানত না। আপনি আমার কথাটারে মাইরা দিছেন, এইটাও একটা আমানতের খেয়ানত। আমি আপনারে ভালো মনে করে ভোটটা দিছিলাম যে আপনি জনগণের খেদমত করবেন, আপনি 5 বছর পরে পরে ক্ষমতা বদলাইবেন। আমি আপনার কাছে আমানত রাখছিলাম আমার পবিত্র ভোটটাকে। আপনি একবার আমার ভোট পাইয়া 17 বছর আপনি আর নামেন না, আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বলেন? আপনি আমানতের খেয়ানত করেছেন। আমি আপনারে ভোট দিছি 5 বছরের লাগিয়া, আমি আপনারা 17 বছরের জন্য ভোট দেই নাই। আপনি 18 কোটি মানুষের সেন্টিমেন্টকে, তাদের মতামতকে আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বলেন? আপনি যা করলেন, আপনি আমার এই আমানত শুধু টেহা মাইরা দেওয়ার আমানতের খেয়ানত না। আপনারা আমি ভালো মনে করে ভোট দিছি, আমরারও দোষ আছে, আমরারও খাইছত খারাপ, আমরা টেহা খাইয়া ভোট বেচালাই নি রে। আমরা আমানতের খেয়ানত করছি। আল্লাহ ভোটটা আমার কাছে আমানত রাখছে,
একটা ভালো মানুষকে নেতা নির্বাচন করার জন্য আপনি টেহা খাইয়ে সেটা বুটটা বেচালাইছেন। আপনারা যে ভালো মানুষ ওহন কইলে তো ধরা খাই লেবে। আমি যদি ওখানে একটা ফলারে তার বাপ তুললে গালি দেই, শুধু ফলারাও কইব যে হুজুর আপনি যা মনটা চায় তা কর, কিন্তু আমার মরা বাপ তুললে গালি দিয়েন না, সহ্য হয় না। আপনার ফির সব সম্মান করি, সব ঠিক আছে। তাইলে আমি আপনার বাপ তুললে গালি দিলে আপনারা তো কষ্ট লাগে। আর আপনি নেতা নির্বাচন করতেন গিয়া আপনি দল না করেন দেখা আপনি বেড়ার বুট একটা আপনি 5টা জাল বুট দিছেন। আপনার বাপের নাম কুদ্দুস, আপনি কইছেন আপনার বাপের নাম রশিদ, ঠিক কিনা কর? তা আমি বাপের নাম দিয়ে গালি দিলে খারাপ লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলেন হেটা কিরকম লাগে? করেনি রে কা মা, করেনি এই কা? আপনি ফয়লারটা না নিজের সঠিক বাপের নাম কইয়া দিছে, আর ফরের বুটটা যখন দিতেন গেছে হেতে বিদেশ, তার বাপের নাম হইল আব্দুল রশিদ, আপনার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস। কুদ্দুসের ফুতে গিয়া যে 5 জন সাক্ষী রেখা এজেন্টের সামনে, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আনসারে বেড়াইয়া দরজাত করিয়া হুন্ডালাইছে, আপনি কুদ্দুসের ফুতে রশিদ কইয়া বইয়া রইছেন ভাইয়ের নাম। কি সবে ঘটনা কি? আপনি তুই কুদ্দুসের ফুত বাহের নাম রশিদ কইছেন কেন? আপনি নিজের বাপের নাম বেড়াইয়া বদলাইয়া বইয়া রইছেন, আপনি আর ফরেও মুসলমান রইছে। কালাগোচ্চার বেরিয়েতে কইতেছে দরছে আজ আমরা বেড়াইছে বেরিয়ে বালা, বেরিয়ে বালা এবিডি জামাইন নাম বেড়াই বদলাই নিছে না বিড়ি। এবিডি জাল বুট দিত গিয়া নিজের জামাইর নামের জায়গাত কুদ্দুসের বউয়ে গিয়া আলমগীরের বউ কইয়া বিড়ি বুট দিয়া ইয়ে পড়ছে না। আমি আর লেগে কইতাম গো তুমি যখন নিজে স্বীকার করছো তুমি আলমগীরের বউ, তুমি কুদ্দুসের ঘরে যাও গিয়ে তা বুটটা দিয়া সুজা আলমগীরের ঘরে যাও গা, ঠিক কিনা কও? আমরা কি গজবে হুদুদি ধরছে? আমরা মুসলমান রয়েছি নি বেড়া, জান্নাত তো যাইবা গা বেড়া, তো জান্নাত জান্নাত তো যাইবা গা, তো সুজা জান্নাতের কাম করছো তুমি? তুমি একটাও ঠিক করো নাই, 5 ওয়াক্ত নামাজ এখনো ঠিক হয় নাই, তোমার জাকাত এখনো ঠিক হয় নাই, তুমি আমানতের খেয়ানত করো। 5 নাম্বারে হইলো তুমি এই লজ্জাস্থানের হেফাজত করা। এটা করতে পারলে তুমি জান্নাতে যেতে পারবা। নবীজি বলছে 2টা জিনিসের জিম্মাদারি তুমি নাও, আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো মুখের হেফাজত, জিহ্বার হেফাজত। এই 2টার হেফাজত করো, তাইলে আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 6 নাম্বারে হচ্ছে আপনার পেট হারাম মুক্ত রাখা। হারাম, আমরা হারাম খানা খাই নাকি খাই না? সুদের টেহা হালাল না হারাম? ঘুষের টেহা হালাল না হারাম? লাইল ঠেলতে আরেকবার খাতর বিকালাউন হালাল না হারাম? আরেকবার জায়গার মধ্যে নিয়ে উল্লার ফানি হারাম না হালাল? হালাল না হারাম? আপনি বাসুইটা সেটা ক্যান্টনমেন্ট গেছেন, আপনি কালাগুচ্চার বেটা ক্যান্টনমেন্ট গেছেন, মনে করছেন এটাতে আর ভাড়া লাগেনি, আপনি ঠেলা দিয়ে হাতারে সরাই দিয়ে নামবে গেছেন গা। হালাল না হারাম? আপনি করছেন কি? আপনি কি শুরু করছেন? শুধু হারাম হারাম হারামে আমাদের এই দুনিয়াটা আমরা ছড়াই দিছি। শুধু হারাম হারাম হারাম, সুদের টাকা। এই যে বন্ধের তে সুদে খায়, সুদে লাগায়। এবার আপনাদের কাছে একটা জবাব চাই, আমি শেষ করে দেব। কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওয়ান হারাম না হালাল? এই যে ছাগল কালাগুচ্চা বাজারে যদি অনেক করে মরা ছাগল না, ওকে মরে মরে এক্সরে করণ লাগে না, চামড়ার বাড়ি দিয়ে ছাটনাটি গন্যা লাউন যায়, কয়টা আছে। এই ছাগলটা জব হইল 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়। এই ছাগলটার লগে দিয়া কি ফুনফুন্না কুত্তাটা, আর তা সিস্টেম করছি, কিন্তু কুত্তাটারে কেউ ফিরেও চায় না, জব করবো দূরের কথা, কারণ কুত্তার গুস্ত খাওয়া হারাম। এই জন্য কুত্তাটা ঘুরে জব করে না। ছাগলের গুস্ত খাওয়া হালাল, এর লেগে 1200 টাকা গুস্ত বেচা হয়। ভাইও, কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, আর চাইতে আরো কঠিন হারাম হইল তোমার সুদ খাওয়া, ঠিক কিনা কম? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মায়ের লগে জেনা করা। যেই মায় ফেটো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমার জন্ম দিছে, এই মার লগে জেনা করা সুদের 70 নাম্বার গোনা। 1 নাম্বার গোনা হইল আল্লাহ এবং তার নবীর সাথে জিহাদ ঘোষণা করা, যুদ্ধ ঘোষণা করা। আমি আপনাদের কাছের মানুষ, এই কালাকুচুয়া মাদ্রাসায় আমি পড়ছি, এই কালাকুচুয়া বাজারে আমি অনেক ঘুরছি। এই যে আমার আবুল হোসেন, তাদের বাড়িতে আমি লজিং থাকতাম। এই যে আমার আনোয়ার এখানে যে ব্যবসা করে, তার ছোট ভাই, এখানে এই তাদের ঘরে আমি লজিং থাকতাম। তারপরে নোয়াবাইত লজিং থাকছি, কালাকুচা মাদ্রাসাত পড়ছি। আমি আপনারা নিজের মানুষও যেই কথাটি কইলাম মায়া লইয়া কইছি, কোনো শত্রুতা কইরা কইছি না। আসুন সবাই মিলে, যেহেতু শুরুতে ওয়াদা করেছিলাম জান্নাতে যেতে চাই, আসুন সবাই মিলে ওয়াদাকে বাস্তবায়ন করি। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। সবাই বলেন জান্নাতে যেতে চাই।
তাহলে মাত্র 6টা কাজের কথা কইছে, একবারে সহজ। আল্লাহ কোরআন শরীফ সূরা তাওবার 111 নম্বর আয়াতে কইছে জান আর মাল দাও বিনিময়ে জান্নাত নিয়ে যাও। আর নবীজি কয় 6টা জিনিস দাও বিনিময়ে জান্নাত নিয়ে যাও। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে আমানতের খেয়ানত না করা, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 5 নম্বরে মুখের হেফাজত, 6 নম্বরে তোমার কি বললাম এখন? হ্যাঁ, সুদ, এই হালাল হারাম খানা থেকে পেটকে বাঁচাই রাখা। আমরা এই কাজগুলো করি। আল্লাহর নবী যা ওয়াদা করেন কখনো তিনি ওয়াদা খেলাফ করেন না। তিনি সত্যবাদী, তিনি আলা আমিন, তিনি সাদেক। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি শুরুতে বলেছিলাম আমার দরবারের নিয়মিত বক্তা যিনি আজকে কয়েক বছর ধরে যাবেন এবং উনি নিয়ত করছে মরার আগের দিন পর্যন্ত নাগাইশের মাহফিল উনি থাকবেন। আমিও নিয়ত করছি উনি থাকবে। এত ভালো মানের বক্তা না হইলে, আমি তো নিজে একজন বক্তা, আমি তো বক্তা চিনি। এটা ওজন দেওয়ার লাগে না, 2 মিনিট কথা কইলে বক্তারা কোন জাতের কইয়া লাইতাম পারি। অত্যন্ত উঁচু মানের একজন বক্তা। এখন যিনি ওয়াজ করবেন আবুল কাশেম সরকার। মুশতাক ফয়েজিরে ইচ্ছা করলে পাওয়া যায়, কিন্তু ওনাকে ইচ্ছা করলে আপনি পাবেন না। সুতরাং দয়া করে অনুরোধ, অনেক রাত হয়ে যায় নাই, সামান্য কিছু রাত হয়েছে, আপনারা সবাই মিলে বসে কথা শুনে তারপরে ইনশাআল্লাহ যাবেন। এই যে দেখছো না, হাতে বুঝছে হ্যাঁ, এই দয়া করে সবাই শুনে যান। একটা মাহফিলের আয়োজন করা বড় কষ্ট। আপনি হগলে গেলে তো আয়োজন করছে কার লাগিয়া? গৃহস্থে খালি না খাওয়াইতে পারলে কোনো শান্তি না, খাওয়াইতে পারলে শান্তি। রান্না হয়েছে, খাওয়াইতে পারলে শান্তি। মাশাআল্লাহ আইটেমও আইয়া পড়ছে। আবুল কাশেম সরকার ওয়াজ শুনলে বুঝবেন আমার কথায় কাজে মিল আছে কিনা। ফরে দেহা হইলে কইয়ান যে হুজুর কইলেন কি, এবার করলো কি, ফরে কইয়ান। অনেক উঁচু মানের বক্তা, উনি আলোচনা করবেন। আগামী 4, 5, 6 ফেব্রুয়ারি আবিদপুরের 3 দিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সেই 3 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসে শেষ দিনে 6 তারিখে রাত্র 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। কয় তারিখ? আমার কথা বলা কয় তারিখ? কয়টায়? 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জুড়ে পড়েন আমিন। আমরা সবাই আবিদপুরের মাহফিলে যাব। আর আমার এক ভাই যিনি ওই মাহফিল থামাইয়া দিয়েছিল, ওই যে হেবেড়া শুনছে, আপনারাও সবাই জানেন, নাগাইশ দরবার শরীফে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। আমি 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদের কাজে হাত দিছি, আপনারা জানেন। এই মসজিদ, শুধু মসজিদ, আমার মেয়াই গেছিল দেখার জন্য, দেখাইছে নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া আমি কাজ শুরু করছি। 1 তলার ছাদ হয়ে গেছে, সামনে কিছুদিনের ভিতরে 2 তলার ছাদ হবে ইনশাআল্লাহ। কেউ যদি শরীক থাকতে চান থাকতে পারবেন। আর খাস কইরা একটু দোয়া করেন আমার মসজিদটার জন্য, আল্লাহ যেন মসজিদটাকে কবুল করে। কেউ দিতে চাইলে নানানভাবে দিতে পারবেন। আমার আদরের শফিক আছে, আমার আদরের ইসরাফিল আছে, তারপরে জহির ভাই আছে, তারপরে ওই যে ইসরাফিল, এতানির কাছে দিলে সুন্দর করে আমার মসজিদও যাইব টাকা। আল্লাহ যেন, আমার এক ভাই 2000 টাকা আমার কাছে দিয়া গেছে যে হুজুর মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো। এখন আমাদের সামনে আমি নিজেই ঘোষণা দিচ্ছি, বসেন। আমি তো বলছি অনেক উঁচু মানের বক্তা, আপনারা শুনলেই বুঝবেন, দয়া করে উঠবেন না। আমি অনুরোধ করে বলতেছি, মাহফিলটাকে নষ্ট করে দিয়েন না। না ভাল লাগলে আধা ঘন্টা পরে চলে যাইয়েন। জনাব আবুল কাশেম সরকার, আমার আরেক ভাই, মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন, ওকে ফাইন। আবুল কাশেম সরকার বাংলাদেশের সারা জাগানু বক্তা, মাঠ কাঁপানু বক্তা। কথা বলছেন কারি আবুল কাশেম সরকার, অনেক উঁচু মানের বক্তা। আমরা তার কথা শুনবো ইনশাআল্লাহ। আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক মাহফিলে, কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। জুড়ে জুড়ে ও জবন বন্ধ রেখো না,
জবান বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা। মনিটরটা কি বেশি দেওয়া রাখছে না? কালো বাড়ি খাওয়া পিছন দিয়ে হরেন দিচ্ছে, হ্যাঁ অফ করো না, হ্যাঁ কমাই দেওয়ার একটু। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه۔ عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही, कशफद दुजा बिजमालिही, हसनत जमीओ खसालिही, सल्लो अलैहि। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल उला बिकमालिही, हसनत जमीओ खसालिही, सल्लो अलैहि। सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन, मुस्तफा मा जाइल्ला रहमतन लिल। अल्लाहुम्मा सल्लि व सल्लिम
وبارك عليه لا إله এদিকে আসো, সামনে দিয়ে আসো। আমার কানে বাড়ি খায় কেন আওয়াজ? পিছনে মাইক দিছ তো, নাহলে কানে বাড়ি খাবে কেন? সামনে মাইক কানে বাড়ি খায় কেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, স্পিকারটা ঘুরাই দাও। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তুই এই জামাল ভাইয়ের ডরে মাইক বাড়াই দিয়ে আর শিখতে তুই। লা ইলাহা লা ইলাহা। স্পিকারটা একটু ঘোরাও, একটু ঘোরাই দাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বেসটা বন্ধ করো, ইকো বন্ধ করো, শুধু মাইক দাও। তো মাইক তো ফাইন মাইক, তুমি এটা কি বাড়ি খাই আওয়াজ আইতে আছে আমার কাছে? ইকো বন্ধ করো, বেস বন্ধ করো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আরো স্মুথ করে দাও আওয়াজটা, আরো কমাই দাও। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কালাকচুয়া কাজিমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়, আলহাজ আব্দুল হক খন্দকার মহিলা দাখিল মাদ্রাসা এবং ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা। ওই আওয়াজটা এখানে আসে কেন? বিল্ডিংয়ের উপরে দিতা, এখনো কাছের আওয়াজ নাই, এখন ওইটা বাড়ি খেয়ে আমার কানে আসে, তো লাভ হইল কি? তুমি একটা ঠিক করো তাড়াতাড়ি। দাদা তোমার ভালো মাইক তো, ভালো মাইক। ওই যে ওই আওয়াজটা বাড়ি খায় আইয়া দুইবার উঠে আছে আওয়াজ, বুঝতেছো না? তো দৈরা বইয়া রইছে হেতে, হে আওয়াজটা যেন বাড়ি খাইয়া না আসে, এটা ব্যবস্থা করো। ভিতরের মাইক একবারে বন্ধ করে দিছো নাকি সব? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে। তোমার বাইরের আওয়াজ আমার কাছে আসবে কেন? আমি কিছু বুঝতেছি না। তুমি ঠিক করো মাইকটা, তুমি তো ভালো মাইক, অনেক সুন্দর মাইক। ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা উদ্যোগে। ওকে ফাইন। এতক্ষণ কই আসলাম? 59তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 জানুয়ারি, রোজ রবিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন
এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য একটি গ্রাম, যে গ্রামটির নাম কালাকচুয়া। সেই কালাকচুয়ায় ঢাকা চিটাগং হাইওয়ে সংলগ্ন ময়দানে উচ্চ বিদ্যালয় মাঠে যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবছরও তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে কিছু কথা শোনার, বলার, আসার, বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার প্রিয় ভাই, হৃদয়ের মণিকোঠায় যার বাস, আপনাদের এলাকার কৃতি সন্তান, কালাকচুয়া কাসিমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ জামাল খন্দকার সাহেব, আজকের প্রধান অতিথি সারসিনা দরবার আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। আমার পরে কথা বলবেন সারা জাগানো বক্তা, বাংলাদেশের সারা জাগানো এক বক্তা, যিনি ইতিমধ্যে বাংলাদেশের আনাচে কানাচে দিনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছেন অবলীলায়। আমার দরবারেও যিনি নিয়মিত আলোচনা করেন, হজরত মৌলানা কারি আবুল কাসেম সরকার। আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হজরত মৌলানা কারি মাহমুদুল হাসান মালিকি সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, অনেক ওলামায়ে কেরামের নাম আছে, সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, গত বছর আমি আপনাদের মাঝে এসেছিলাম বাদ মাগরিব, এবছর বাদ এশা। এমনি প্রত্যেক বছর ফিসাইতে ফিসাইতে এমন হইতে পারে এক বছর আমি ফজরের পরেও ওয়াজ করতাম পারি, নমুনায় কয় আর কি। হ্যাঁ, এমনি যদি ফিসাইতে থাকে এক বছর করে কুতুর কুতুর করে, তারপরে দেখবে আমি ফজরের পরে তোমরা যাইতে আসো, আমি আইতে আসি, ওয়াজের লেগে এইরকম হওয়ার সম্ভাবনা আছে। জামাল ভাই গিয়া দেয় মুত্তা রয়েছে, আমি আইসি ওয়াজ করতাম ঘুমের তুইটা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে। হ্যাঁ, আমি যখন যেটা, যে মোবাইলটা বন্ধ করেন আপনি, এই যারা মোবাইল ধরে রাখছেন হাতে, সবগুলো মোবাইল বন্ধ করে দেন, মনোযোগের সাথে কথা শুনেন, কারণ সব সময় তো মোবাইলের ভিতরেই দেখছেন। তো অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি বাড়ি শিখিতা ভিতরে থাকতাম, মোবাইল ওইটাই ভালো আছি। তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো, যারা আরেকজন আমার দায়িত্ব পালন করতে আসছে, খাওয়া দাওয়া বন্ধ। তুমি এমনি কি শুরু করছো? তুমি এখনো বইয়া, তুমি যেমন বুট খাইতেছো, মানে শুধু ভাতও এমনি খায় না। তো ইতিমধ্যে কেজি 2 বুট খাইয়া লাইছে, তে বুট খানা বন্ধ, সবাই বন্ধ করো, মনোযোগের সাথে শুধু খেয়াল করে শোনো। কোনো কথা বলা স্টেজের ভিতর আমি মঞ্চে পছন্দ করি না। আর যারা এখানে আছেন, আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দিবেন কি আস্তে না জুড়ে। মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি। আমি যে কত মানুষ আওয়াজ করে না কি রে, মঞ্চের তে নামাইয়া আওয়াজ করুন না তুললা বয়াইছি, এরকম অনেক ইতিহাস আছে।
যারা বইছেন তারা ফাললে আওয়াজ করে না হলে নাইমা যাইন, আমি অন্য লোক বদলাম, আমার লোক আছে এখন আওয়াজ করে। জামাল ভাই মনে করছে সভাপতির কোনো কথা নাই, এবার আর লেখা ধুম ধরে বয়ে রয়েছে। এটি হলো মেলও সভাপতির কোনো কথা নাই, মাহফিলও সভাপতি আরও বেশি কইব। বলেন সুবহানাল্লাহ। কইছে কইছে, হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, আরও লোকজন আসতেছে তো। আপনারা এই দিক দিয়ে জায়গা আছে, এই আপেন চাপেন, ওই যে ওই দিক দিয়ে অনেক জায়গা আছে, আসেন তাড়াতাড়ি। দেখছেন নি করতে এই লোক এতক্ষণ ধরে সিফাত খেলে রয়েছে, তাড়াতাড়ি ভিতরে এসে বসে না, দুই একজন ভলেন্টিয়ার বসাই তো সবাই রে। কারবার দেখছো নি তা লালগঞ্জি গাও দিয়া পাঞ্জাবি গাও দিয়া কই গিয়া সিফাত খেলে রয়েছে। তাড়াতাড়ি আসো সবাই, এই দিকে এদিকে জায়গা আছে, এদিকে আসেন, একেবারে পূর্ব সীমান্তে চলে আসেন, উত্তর পূর্ব কর্নারে চলে আসেন, এদিক দিয়েও জায়গা আছে আরও। আর আপনারা যারা বসছেন আপনাদের সামনে এখনও কিছু জায়গা আছে, এই জায়গাগুলো আপনি একটু আগাইয়া বসেন, কারোর সামনে যেন 1 ইঞ্চি জায়গাও না থাকে। সবার সামনে আসেন, আপনি একটু আগাইয়া বসলে আপনার ভাই যদি একটু জায়গা পায় আপনার সমস্যা কি? এই ছেলে এই আগাও, সবাই আগায় বসেন। এই তো সুন্দর হচ্ছে, হ্যাঁ এই কানটুফি আগাও। এই শীতের ভিতরে কত টুফি মাথার দিয়ে বইয়া রয়েছে, তো বালা শীত ফললে তো কম্বল গাও দিয়ে ইয়ে ফুললি তুই ভালো করে বসা হয়ে যা, তারা তো ওই যে ফাঁকা হয়েছে মাঝে। আসেন সবাই সামনে আসেন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, লোকজন মাসাল্লাহ আসতে আছে।